আগের দিন ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তোমাদেরকে যে আমি কীভাবে কলকাতা পুলিশে সফল হয়েছিলাম, আমার চাকরি জীবনের অভিজ্ঞতা। আর আজকে শেয়ার করব আমি যে ডাব্লিউপি কনস্টেবল প্যানেল থেকে আমি বাদ হয়েছিলাম মেরিট থেকে। তো সেখানে আমাদের ছেলেদের মোটামুটি 7,000 প্লাস সিট ছিল, আর কলকাতা পুলিশে ছিল আমাদের 1300-1400 সিট ছিল। তো অত সিটের মধ্যেও আমি একটা সিট নিতে পারিনি, কিন্তু এই 1200-1300 সিটের মধ্যেও আমি কী করে একটা সিট নিয়ে নিলাম, আমার নিজের করে নিলাম, সেটাই তোমাদের কাছকে আমি শেয়ার করব। শুধু আমি বলে নয়, যতগুলো ছেলে মেয়ে যারা আছে, যারা কলকাতা পুলিশে সফল হয়েছে, একটু খোঁজ নিয়ে দেখবে বেশিরভাগ ছেলে মেয়েই মোটামুটি ডাব্লিউপির ফাইনাল মেরিট থেকে বাদ যাওয়া ছেলে মেয়ে। তো তারা ওইখানে অত সিটের মধ্যেও সফল হয়নি, এখানে সফল হয়েছে তার একটাই কারণ তাদের বেস তৈরি ছিল, তাদের ভিত তৈরি ছিল। একটা বাড়ি যখন তৈরি হবে দেখবে, তার নিচটা যত মজবুত হবে তার উপরটা তত ভালো হবে। তো যখন পড়াশোনা তুমি করবে, তোমার ভিত, তোমার বেস যত ভালো হবে, তুমি তত সফল হবে। তো এইখানেই আমরা সবাই বেরিয়ে গেছিলাম, যেহেতু আমাদের সব কিছু তৈরি ছিল। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওটা জয়েনিংয়ের বেশ কিছুদিনের মধ্যে আমাদের পরীক্ষাটাও হয়েছিল। আর যারা ব্যর্থ হয়েছিল তাদের মধ্যে একটা কষ্ট ছিল, একটা জেদ ছিল যে না, এবার হয়নি তো নেক্সট বার আমার জন্য একটা সিট আমাকে ছিনিয়ে আনতেই হবে, আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য। আর যারা ক্যালকাটা পুলিশে ব্যর্থ হয়েছিল তাদের মধ্যে অনেক ছেলে দেখবে অনেক অনেক অন্যান্য রিক্রুটমেন্ট, জিডি, এসএসসি, জিডি বা অন্য অন্য অনেক অনেক ডিপার্টমেন্টে তারা জব পেয়ে গেছে, বা ডাব্লিউপিতেও আছে যারা ক্যালকাটা পুলিশে ব্যর্থ হয়েছিল, তারা ডাব্লিউপিতে এবার সাকসেস হবে। তো একটু খোঁজ নিয়ে দেখবে। তো সবার আগে যেটা বলবো, যখন পড়াশোনা করবে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে, ডিপলি পড়বে। তো শর্টকাট তো আমরা করবোই, পরীক্ষার রুমে বসে তো আমরা আর মানে লংলি করবো না। তো তার আগে আমাদের ডিপলি সেটা বুঝতে হবে ভালো করে। তো সবাই এইভাবে ভালোভাবে বুঝে শুনে পড়াশোনা করো, এবার নিশ্চিত তোমার সফলতা আসবেই। একটা সিট তুমি অবশ্যই পাবে, তোমার মুখে হাসি ফুটবে, তোমার ফ্যামিলির মুখেও হাসি ফুটবে। এই যে ব্যর্থতার কষ্ট, এই যে বেকার জীবনের কষ্ট, এই কষ্ট থেকে বেরিয়ে আসবে।